হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ডেজার্ট রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার ডেজার্ট রেসিপি। আর এই রেসিপিটা যেমনই হেলদি তেমনই ইয়ামি, আর ছোট বড় বুড়ো সবারই খুবই পছন্দের একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি কড়াইতে বেশি পরিমাণে পানি দিয়ে পানিটাকে বলক তুলে নিয়েছি সময়টা বাঁচানোর জন্য, প্রথম থেকে দেখাইনি। এখন যখন পানিটা ফুটে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। আর এই সাবুদানাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এটা কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে নিইনি। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়েই নাড়াচাড়া করবেন, না হলে দলা বেঁধে যাবে। তো 8 মিনিট পরের এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, আমার এটা টোটাল 9 মিনিট লেগেছিল সিদ্ধ হতে। তো এই যে এরই মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব। আর এটা নামিয়ে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর যদি একটু সিদ্ধ কম থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু দুধের মধ্যে দিয়ে এটাকে আমি আবারও রান্না করে নিব। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপর। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ গরুর দুধ। আর এই দুধটা কিন্তু জাল করা ছিল আগে থেকেই, আর এটা বেশ ঘন দুধ। এই দুধটাকে আরও ঘন করতে এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো ডেজার্ট রেসিপিতে ঘন দুধ দিয়ে তৈরি করলে সেই রেসিপির টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে আরও একটু কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। তো এখন নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর বলক তোলা পর্যন্ত অপেক্ষা করছি। এরই মধ্যে কিন্তু বলক উঠে গিয়েছে যখন, তখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর 2টি এলাচ। আর আমি কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ খাই, আমার কাছে মনে হয় লবণটা দিলে স্বাদটা বেড়ে যায়। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে অবশ্যই নাড়তে হবে, না হলে নিচে কিন্তু লেগে যাবে। দুধটা যখন বেশ কিছুটা কমে গিয়েছে এবং আরও বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে এটা আরও গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে এলাচ আছে সেই এলাচ 2টা আমি তুলে ফেলে দিচ্ছি। আর এখন যে সাবুটা রেখেছিলাম সেই সাবুটা দিয়ে দিচ্ছি। সাবুটা দিয়ে আমি আরও কিছু সময় একটু নাড়াচাড়া করব আর মিশিয়ে নিব, কারণ আমার কাছে মনে হয়েছে যে 2-1টা সাবু কিন্তু একটু সিদ্ধ কম হয়েছে। তো সেই জন্যই কিন্তু আমি একটু বেশি আগেই সাবুটা দিয়ে একটু জাল করব। তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ জাল করে নিব, এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো আর কিছুক্ষণ জাল করে নিব। আর এই ডেজার্টটা কিন্তু আসলে মজার একটা রেসিপি। এখন এই রেসিপিটাকে আরও একটু ঘন করতে আমি হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানির মধ্যে গুলিয়ে নিলাম। এখন হচ্ছে এটা দিয়ে দিব। আর এটা দিয়ে কিন্তু আস্তে আস্তে নাড়াতে থাকতে হবে, তা না হলে কিন্তু এক জায়গায় দলা পেকে যাবে। তো এইভাবে নাড়তে থাকবো, আস্তে আস্তে দিতে থাকবো। আরও কিছুটা সময় আমি জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে এটা বেশ ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দিব। তার কারণ হচ্ছে এখন যদি চুলাটা অফ না করি, এরপরে যদি আরও জাল হয় তাহলে কিন্তু এটা আরও বেশি শক্ত হয়ে যাবে, তখন শুধু সাবু সাবুই মনে হবে, আর খেতে ভালো লাগবে না। এখন আমি চুলা অফ করে দিয়ে এটাকে হচ্ছে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব, তারপরে আমি সার্ভ করব। ফ্রিজে রেখেছিলাম আমি, দেখতে পাচ্ছেন। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর আমি কিন্তু আজকে পুরোটা নেইনি, আমি কিছুটা রেখে দিয়েছি, কারণ হচ্ছে একবারে এত খাওয়ার লোক নাই আমার, ওই জন্য আমি কিছু ফল কেটে নিয়েছি। এই যে এখানে আমি নিয়েছি হচ্ছে আপেল, আঙ্গুর, কলা, ডালিম আর নিয়েছি খেজুর।
আপনারা চাইলে যে কোনো রকমের ফল দিতে পারেন, আরও বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, এটা একান্ত আপনাদের নিজেদের ব্যাপার। আর এখানে যেসব ফল আছে সমস্ত ফলগুলোই কিন্তু একেবারে হেলদি ফ্রুটস। তো সবগুলো ফল দিয়ে এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু এইভাবে রান্না করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যখন খাবেন শুধুমাত্র তখন ফ্রুটসগুলো অ্যাড করে নেবেন। আর এই ফ্রুটস অ্যাড করে বেশিক্ষণ রেখে দেওয়া যায় না, তাহলে কিন্তু এটা কালো হয়ে যায়। তো অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।